বাংলার মাটি থেকে তৃণমূল নেতাদের ওই পোস্টারে ল্যাম্প পোস্টে সবসময় মিথ্যা কথা বলে। তৃণমূল কখনোই এইসব কাজ করে না কোনোদিন। আর বিজেপি যে অভিযোগটা করছে, আমি তাদেরকে বলবো ভালো করে খোঁজ নিয়ে দেখো। সুশান্ত ঘোষ বিধায়ক 5 বছর কোনো জনসংযোগ নেই, মানুষের পাশে দাঁড়ানো নেই। কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলাকে বঞ্চনা করেছে, মানে খানাকুলের মানুষকেও বঞ্চনা করেছে। বিধায়ক হয়ে কোনো প্রকল্প নিয়ে এসে খানাকুলবাসীকে দিতে পারেনি। তার বিরুদ্ধে ওদেরই দলে গোষ্ঠী তৈরি হয়েছে। কালীপদ বাবুকে নিশ্চিত চেনেন, জেলা পরিষদের বিজেপির মেম্বার। ওই খানাকুল থেকেই। ওই সুশান্ত ঘোষকে জিজ্ঞাসা করে দেখুন তার সঙ্গে তার সম্পর্ক কি। ভালো করে খোঁজ নিতে বলুন ওনাদেরই গোষ্ঠী। এই কার্যকলাপ তৃণমূলের ওপরেতে দোষ দিয়ে কোনো লাভ নেই। ওনাদের গোষ্ঠীর থেকেই এই পোস্টারিং হয়েছে বলে আমাদের বিশ্বাস। সুশান্ত ঘোষ একদিকে যেমন বলছেন চিৎকার করে পোস্টার মেরেছে ওদের দলের লোক, খোঁজ নিতে বলছি। এই যে বিমান ঘোষ, এই পুরসুরার থেকে ওদেরই টিকিট নেবার জন্য ওদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা, তার সঙ্গে ওর প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে সুশান্ত ঘোষের আমাদের বিমান ঘোষের জায়গায় সুশান্ত বেরা, তিনি আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি, তিনি এই সমস্ত করাচ্ছেন কিনা আমার স্থির বিশ্বাস। আপনি তাহলে বলতে চাইছেন যে গোষ্ঠী দ্বন্দ্ব 100% বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে বিমান ঘোষের অ্যান্টি সুশান্ত বেরা, তিনি পুরসুরা থেকে টিকিট পাবার জন্য এইসব করছেন রাত্রির অন্ধকারে। কিন্তু না, বিমান ঘোষ বলছেন যে আইন তো সবার জন্য। তিনি যে প্রুফ দিয়ে দিন থানায়, তার কাছে যদি টাইম টু টাইম সব ফুটেজ থাকে দিন, আইন নিশ্চিত ব্যবস্থা নেবে। তেমনি সুশান্ত ঘোষের অ্যান্টি কালীপদ অধিকারী, সে চাইছে যে ওখান থেকে সে দাঁড়াবে। এই যে তাদের গোষ্ঠী, ভালো করে খোঁজ নিন, দেখবেন ওদের গোষ্ঠী থেকেই এইসব হয়েছে। আর এই যে সুশান্ত ঘোষ চিৎকার করে বলছে যে স্বপন নন্দীর চামড়া, পলাশ রায়ের চামড়া তুলে নেব আমরা, মুখে বলা সহজ। আমি ওনাদেরকে বলছি, চামড়া তুলে নেবার আগে একটা পিনের আঘাত নেতা কেন কোনো কর্মীর গায়ে করে দেখার তৃণমূল চুরি পরে বসে নেই। বিজেপি মিথ্যাচারের রাজনীতি করে। আজকে আমাদের পুরুলিয়ার ছেলে সুখেন মাহাতো মহারাষ্ট্রে সে কাজ করে, বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে বলে তাকে সেখানে মেরে দেওয়া। কই বিমান ঘোষের মুখে তো কোনো কথা নেই, সুশান্ত ঘোষের মুখে কোনো কথা নেই, এই বাংলার বিজেপির মুখে তো কোনো কথা নেই যে আমার বাঙালি
জাতিসত্তাকে নষ্ট করছে, বাংলাকে অপমান করছে, বাংলা ভাষী মানুষের উপর অত্যাচার হচ্ছে, নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে এইসব করে ফুটেজ বাড়াচ্ছে। ওনারা ফুটেজ বাড়িয়ে ওনাদের নেতাদের কাছে বড় হবার চেষ্টা করছেন। এরা দুজন টিকিট ধরে রাখবার চেষ্টা করছে, আর ওরা দুজন ওদের কাছ থেকে টিকিট কেটে নিজেরা প্রার্থী হতে চাইছে। সুতরাং এসব তৃণমূলের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। জনগণ বুঝে গেছে, যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। আর দিদি আবার চতুর্থবারের জন্য 250-র ওপর বিধায়ককে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।